জীবনে অনেক সম্পর্কের সত্যিকারের মূল্য আমরা হারানোর পর বুঝি, তখন আর কিচ্ছু করার থাকে না, শুধু থেকে যায় আফসোস। এক গ্রামে একদল বানর বসবাস করত। গ্রামের ঠিক পাশেই ছিল এক কৃষকের ভুট্টা ক্ষেত। প্রতিদিন সেই বানরের একদল খেতে হানা দিত, ভুট্টা চুরি করে খেত। কৃষক তাদের দেখলেই লাঠি হাতে তাড়া করত। এই চোর পুলিশ খেলায় তারা কখনো জিতত, কখনো হারত, কিন্তু একসাথে ভুট্টা খাওয়ার আনন্দটা ছিল একেবারেই আলাদা। তবে কৃষকের এই রাগের পেছনে ছিল কেবল তার কষ্ট, সারা বছরের শ্রম, ঘাম, পরিশ্রম। আর বানরদের ছিল শুধুই ক্ষুধা আর দুষ্টুমি। কিন্তু দিন শেষে বানররা ভুট্টা পেত আর কৃষকও বাঁচিয়ে রাখত তার ক্ষেত। এভাবে চলছিল দিনের পর দিন। হঠাৎ একদিন খবর এলো কৃষক মারা গেছেন। কেউ বলে হঠাৎ অসুস্থ হয়ে, কেউ বা বলে বয়সের ভারে। খবরটা পেয়ে বানরের দল একেবারে লাফিয়ে উঠল আনন্দে। তারা ভেবেছিল এখন আর কেউ তাদের তাড়াবে না, এখন পুরো ক্ষেত তাদের দখলে। পরদিন থেকে তারা ধারে ধারে ঘুরে বেড়াতে লাগলো। কেউ আর তাড়া করে না, কেউ আর লাঠি হাতে তেড়ে আসে না। তারা খুশি স্বাধীনতা পেয়েছে বলে চলতে থাকলো। তবে এই আনন্দ খুব বেশি দিন টিকলো না। কয়েক মাস পর যখন ফসল হবার মৌসুম এলো, তারা দেখতে পেল খেতে কোনো ভুট্টাই হয়নি। জমি শুকিয়ে গেছে, আগের মতো পরিচর্যা নেই, পানি নেই, যত্ন নেই। কৃষকের অভাবে জমি অনাবাদি পড়ে আছে। বানরের দল তখন ক্ষুধায় ছটফট করতে লাগলো। তারা আশেপাশে খাবার খুঁজেও পেল না। তখনই তাদের চোখ খুলে গেল, যাকে তারা এতদিন শত্রু মনে করেছিল, সেই কৃষকই আসলে তাদের খাদ্য জোগানোর মূল উৎস ছিল। তার পরিশ্রমেই তো প্রতিবার ক্ষেত ভরে উঠত, তার উপস্থিতিতেই তাদের খাবার নিশ্চিত ছিল। এবার তারা বুঝলো স্বাধীনতা মানে সবসময় আনন্দ নয়। কেউ আপনাকে বাধা দিচ্ছে বলে সে আপনার শত্রু তা কিন্তু নয়। অনেক সময় সেই মানুষটাই আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সহায়। এই গল্প আমাদেরকে শেখায়, আজ যাকে আপনি অবহেলা করছেন, মূল্য দিচ্ছেন না, হয়তো বিরক্ত হচ্ছেন তার শাসন বা আচরণে, একদিন যখন সে চলে যাবে তখন তার অভাবটা আপনাকে খুব বাস্তবভাবে অনুভব করতে হবে। তখন বুঝবেন সেই মানুষটির উপস্থিতি ছিল আপনার নিরাপত্তা, আপনার সুবিধা আর শান্তির প্রধান কারণ। জীবনে অনেক সম্পর্কের সত্যিকারের মূল্য আমরা হারানোর পর বুঝি, তখন আর কিচ্ছু করার থাকে না, শুধু থেকে যায় আফসোস। তাই যতদিন আপনার আশেপাশে সেই সব মানুষ আছে যাদের অবদান হয়তো আজ চোখে পড়ে না, তাদের সম্মান দিন, তাদের কদর করুন, কারণ তারা না থাকলে আপনি হয়তো নিজের চেনা জীবনটাকেই চিনতে পারবেন না। আল্লাহ হাফেজ।